এখন আমরা অ্যারে নিয়ে কথা বলবো আর কি। তো দেখা যাক অ্যারেটা কি। তো মনে করলাম যে এটা হচ্ছে আমার একটা সার্কেল, রাইট? এটা সার্কেল আঁকলাম, বেশি না, রেডিয়াস হচ্ছে 0.3 এর মতো আর কি। পয়েন্টস একবার দিই, এটা হচ্ছে আমাদের সার্কেল, রাইট? তো আমি অ্যারেতে গেলাম। অ্যারেতে যখন আমি ক্লিক দেবো, অ্যারের দুইটা অপশন, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, একটা হচ্ছে পোলার অ্যারে, দুই রকম অ্যারে। রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা দেখতে কেমন হবে এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে। পোলার অ্যারে যদি নেই তাহলে অবশ্যই সেটা পোলার হবে, পোলার মানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে করে আমার অবজেক্টগুলো অ্যারে হবে আর কি। তো রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা প্রথমে যাই। তো প্রথমে আমাকে এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে করবো তার রো কয়টা হবে, কলাম কয়টা হবে, সেটা আমার কাছে জানতে চাচ্ছে হলো এই কম্পিউটার। তো তাহলে আমি রো যদি কথার কথা 4টা দিলাম, কলামও 4টা। কেউ চাইলে কম বেশি দিতে পারে বা আরো বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এখানে রো অফসেট 1 ইঞ্চি করে অফসেট দেওয়া আছে, তার মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স হবে রো বরাবর 1 ইঞ্চ, কলাম বরাবরও 1 ইঞ্চ, রাইট? এই হলো ব্যাপার। তো এটাকে যদি আমি এমন ছোট দিয়ে দিই যে আমাদের রেডিয়াসের থেকে সেটা ছোট হয়ে গেছে, তাহলে কিন্তু অ্যারেগুলো হবে কিন্তু ভেতরের গায়ের মধ্যে ঢুকে যাবে, এটা ছোট হবে। ওই জন্য এগুলো একটু বড় দেওয়া হলো আর কি। তো আর অ্যাঙ্গেল অফ অ্যারে কোনো অ্যাঙ্গেল দিলাম না আমি আর কি। চাইলে কেউ যদি 30 ডিগ্রি, কথার কথা এখানে যদি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিই তাহলে কি হবে, যে এটা 30 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে যাবে, রাইট? এই হলো ঘটনা। আমি 0 ডিগ্রি দিয়ে রাখি, ঝামেলা না করে শুরুতে দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট অবজেক্টের এখানে যেতে হবে, যে এখানে একটা ক্লিক দিতে হবে। দিলে এই যে অবজেক্ট সিলেক্টের কথা বলছে, যে অবজেক্টটা অ্যারে করতে চাই তার গায়ে ক্লিক দিব, এন্টার প্রেস করব। এটা আবার আসবে, ওকে দিয়ে দিব, শেষ। এই যে অ্যারে হলো, এই অ্যারে হলো, দেখেন 1 2 3 4টা রো, 1 2 3 4টা কলাম, রাইট? এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো আমি আগের অবস্থা ফিরে যাই। এই জিনিসটাকে আমি কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি করে নিচে দিই, তাহলে এভাবে করে আমি রেক্ট্যাঙ্গুলার অ্যারে করতে চাই। এখন আমি রেক্ট্যাঙ্গুলার অ্যারে সবকিছু ঠিক রাখলাম, এখানে কথার কথা 60 ডিগ্রি। তাহলে দেখা যাক কি হবে। সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ওকে দিলাম। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এই আর কি, এছাড়া আর কিছু না। এই ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এটাকে আমি ডিলিট করে দিই। এবার আমি একটা সার্কেল আঁকাবো, বড় সার্কেল। যে এখান থেকে আঁকানো শুরু করলাম, এই যে এটা মোটামুটি এই হলো আমার সার্কেল, রাইট? আচ্ছা, এখন এই সার্কেলে আমি অর্থটাকে অন রেখেছি, অন রাখবো অর্থটাকে রেখে এই সার্কেলের মধ্যে দিয়ে আমি ও স্ন্যাপ অন আছে যে মধ্যবিন্দু দেখাচ্ছে, এখানে আমি একটা ইয়ে আঁকালাম। তো এইখানে আমি একটা ছোট সার্কেল আঁকাবো, তাহলে এইখানে আমি এখানে 0.3 দিলাম কিবোর্ড থেকে, দিয়ে এন্টার দিলাম। তারপর এটাকে আমি ডিলিট করে দিলাম, যেটা আগে এঁকেছিলাম এটাকে ডিলিট করে দিলাম, রাইট? এখন এই জিনিসটা আমি চাই যে এই পুরো বৃত্তটার গা জুড়ে এরকম গোল গোল হয়। তাহলে আমাদের যেটা করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার এবার পোলার অ্যারে দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। তার জন্য আমার পোলার অ্যারেতে যেতে হবে। পোলার অ্যারেতে গেলে এখানে অনেক রকম অপশন আছে, দেখেন। এখন একটা হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেমস এন্ড অ্যাঙ্গেল টু ফিট। এটার মানে কি, টোটাল নাম্বার অফ আইটেমস মানে টোটাল কয়টা আইটেম আমি চাই এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল জুড়ে আমি অ্যারেটা করতে চাই। কথার কথা 8টা আইটেম চাই 360 ডিগ্রি অ্যাঙ্গেল জুড়ে করতে চাই। তাহলে সে কি করবে, কি 8টা আইটেম টোটাল 360কে 8 দিয়ে ভাগ দিবে, দিলে যত ডিগ্রি হয় তত ডিগ্রি পর পর এরকম করে অবজেক্ট ক্রিয়েট করবে, রাইট? এটাকে যদি আমি 380 না দিয়ে 180 দিতাম, তাহলে 180-র মধ্যে সে 8টা আইটেম করে দিতে পারে। 180 অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কারণ আমাদের শুরুতে অ্যান্টি ক্লকওয়াইজ অপশনই দেওয়া আছে। তো আমি এটাকে 360 রাখলাম, রাইট? এখন 8টার জায়গায় কথার কথা আমি দিলাম হলো 16টা, তাইলে এরকম এই, ঠিক আছে? তো এখানকার অপশনগুলো আমি 16-র একটু খারাপ দেখাচ্ছে, আমি 8টাই দিলাম আর কি। তো এবার এখানে আরো কিন্তু দুটো অপশন আছে, কি টোটাল নাম্বার অফ আইটেমস অ্যান্ড অ্যাঙ্গেল টু ফিল বাদে আমি টোটাল নাম্বার অফ আইটেমস অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন আইটেমসও কিন্তু দিতে পারি। সেক্ষেত্রে এই অপশনটা দেখেন, এটা কিন্তু আর কাজ করছে না, এটা অফ হয়ে গেছে। এবার এটা টোটাল নাম্বার অফ আইটেমস কয়টা এবং প্রত্যেকটা আইটেমসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কয়টা সেটা আমাকে দিতে হবে। এটা দিলেও কিন্তু আমার একইভাবে আর এটা হবে। আর অ্যাঙ্গেল টু ফিল, অ্যাঙ্গেল বিটুইন আইটেমস, এটা দিলেও কিন্তু এটা এবার মানে আর কাজ করতেছেন এই দুইটা। সেক্ষেত্রে আমি টোটাল কত অ্যাঙ্গেল ফিল করতে চাই, কথা কত 360 ফিল করতে চাই,
আর অ্যাঙ্গেল বিটুইন আইটেমস কত দিতে চাই 45, সেক্ষেত্রে 8ই হবে, কারণ 360 45 দিয়ে ভাগ দিলে 8ই হয়। এই হচ্ছে ঘটনা। তো আমি যে পোলার অ্যারে করব, পোলার অ্যারে যেহেতু কোনো একটা বিন্দু সাপেক্ষে চারিদিকে একটা অ্যাঙ্গেল পর পর অবজেক্টটা ক্রিয়েট করবে, তার জন্য অবশ্যই এটার একটা সেন্টার থাকবে, রাইট? তো সেন্টার পয়েন্টটা আমাকে সিলেক্ট করতে হবে এই জায়গাতে, পিক সেন্টার পয়েন্ট, এখানে ক্লিক দিলাম। তো আমার সেন্টারটা তো অবশ্যই যে এই যে সার্কেল তার সেন্টার যেটা সেটাই, সেখানে আমি ক্লিক দিলাম, দিলে ওই সার্কেলের যে কোঅর্ডিনেট স্থানাঙ্ক সেটা সে নিয়ে নিবে অটোমেটিক্যালি। এই হচ্ছে ব্যাপার। এরপর আমাকে সিলেক্ট অবজেক্টে যেতে হবে। তো সিলেক্ট অবজেক্টে গেলাম, যে এই অবজেক্টটা অ্যারে করতেছে, এর গায়ে ক্লিক দিয়ে এন্টার দিলে এটা আসবে। তারপর যদি আমি ওকে দিই, তাহলে এই যে আইটেম আমার ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। তো আমরা আবার এটাকে কন্ট্রোল জেড করে দিই, তারপর আবার অ্যারেতে যাই। অ্যারেতে যে আমি যদি এগুলা অপশনগুলো আমি বললাম, এগুলো অপশন আপনি সেগুলো চেঞ্জ করে দেখতে পারেন। যেমন প্রথম অপশন দিলাম টোটাল নাম্বার অফ আইটেমস অ্যান্ড অ্যাঙ্গেল টু ফিল, টোটাল নাম্বার অফ আইটেমস টোটাল কথা 8টার জায়গায় আমি দিলাম 10টা, হ্যাঁ, আর 360 ডিগ্রি রাখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে শুরুতে আমাকে সেন্টার পয়েন্টটা পিক করতে হবে, তার জন্য এই যে এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, ওর স্থানাঙ্ক অটোমেটিক্যালি নিয়ে নিবে ওখানে যে ক্লিক দিলে। তারপর অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, কার অ্যারে করবে সেখানে কি দিয়ে এন্টার করতে হবে। এটা আসলো, এখন আমি ওকে দিলে এই হচ্ছে ব্যাপার। এখন তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মানে টোটাল 10টা আইটেম আছে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে পূরণ করেছে। এই হচ্ছে ব্যাপার। এটা ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার অ্যারে। রেক্ট্যাঙ্গুলার অ্যারে আমাদের ফ্যান আঁকানোর সময় কাজে লাগতে পারে, কারণ ফ্যান যখন আঁকাবো তখন তো সরি রেক্ট্যাঙ্গুলার অ্যারে বলছি, পোলার অ্যারে। এটা আমাদের যখন ফ্যান আঁকাবো, ফ্যানের পাখা, তখন কাজে লাগতে পারে। যে একটা পাখা আঁকাবো, এঁকে ওকে আমি অ্যারে করে দিলে একই রকম 3টা পাখা সে এঁকে ফেলবে। সেক্ষেত্রে পোলার অ্যারে করতে হবে, টোটাল নাম্বার অফ আইটেমস হবে 3টা, আর অ্যাঙ্গেল টু ফিল 360 থাকবে। বাস হয়ে গেল, তাহলে খুব তাড়াতাড়ি আমরা ড্রয়িংটা করে ফেলতে পারবো। এই ছিল অ্যারের সুবিধা। অ্যারে খুবই ইম্পর্টেন্ট, রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, বোথ টাইপস অফ অ্যারে, বিভিন্ন সময় এগুলো লাগে। তো আমাদের মোটামুটি মডিফাইং টুলবার যতগুলো ছিল সবগুলোই বলা শেষ, এর বাইরে আসলে ওভাবে প্রয়োজন হয় না, এগুলো দিয়ে সব ড্রয়িং এঁকে ফেলা যায়। তো সবাই এগুলো প্র্যাকটিস করবেন, মনে রাখবেন, আশা করি কাজে লাগবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।